নমস্কার বন্ধুরা, মিঠুস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর সকাল থেকেই শীতটা একটু কম আর হালকা রোদও বেরিয়েছে। তো ভাবলাম আজ রবিবার সকাল সকাল বাজার করতে চলে যাই। বাড়িতেও তেমন কিছু বাজার ছিল না, এই জন্য ভাবলাম একটু বাজার করে আসি সকাল সকাল। আর বেলা বাড়লে আবার দেরি হয়ে যাবে, তো এই জন্য সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বাজার করতে। একটা বড় 2 কেজি সাইজের কুমড়ো নিয়েছি। দেখুন, কুমড়োটা বেশ ভালো, পুষ্টি আছে। আর আমি তো জানতাম না কুমড়ো 2 রকমের হয়, দেশি কুমড়ো আর এটা নাকি চায়না কুমড়ো। হ্যাঁ, তো 2 কিলো ওয়েটের একটা কুমড়ো কিনেছি গোটা। আর এখানে মোচা, টমেটো, আর শীতকালে তো নানা ধরনের শাকসবজি, এই জন্য বিনস, গাজর, কাঁচকলা, আলু, পেঁয়াজ এগুলো তো কিনলাম। আর সাথে আজকে ভালো মাছ উঠেছিলেন জানেন, কই মাছগুলো জ্যান্ত জ্যান্ত ছিল আর দেশি কই ছিল। তো আমি এই জন্য 1 কিলো কই মাছ কিনে নিলাম আর একটু ফ্যাসা মাছ কিনেছি। তো মাকে বললাম, মা এখানে কই মাছগুলো ছাড়িয়ে দাও। আমার কই মাছ আর ট্যাংরা মাছ আর শিঙি মাছ ছাড়াতে প্রচণ্ড ভয় করে জানেন তো। তো এই জন্য মাকে বললাম এগুলো একটু ছাড়িয়ে দাও। মা এখানে ছাই দিয়ে এই কই মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে। ছাই দিয়ে মানে ছাড়ালে আঁশটা ভালোভাবে উঠে যায়। তো এখানে ভালো করে ধুয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আপনাদেরকে লাউ গাছটা দেখছেন কত সুন্দর হয়েছে। আগের দিন আমি আপনাদেরকে লাউ পাতা বাটা দেখিয়েছিলাম এই লাউয়ের পাতাগুলো দিয়ে। তো আজকেও একটু লাউ গাছ থেকে লাউ শাক নিয়েছি আর এই যে ডাঁটা কেটে রেখেছি। বাবার পেটটা অনেক দিন ধরেই খারাপ খারাপ লাগছে, এই জন্য একটু পাতলা ঝোল করে দেবো ভাবছি। এই জন্য লাউ ডাঁটাগুলো কেটেছি আর পেঁপে আর কাঁচকলা দিয়ে মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করব। আর এই লাউ শাকগুলো দেখছেন এগুলোকে ভাবছি ভেজে নেব। আর ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো, এগুলো রসুন আর লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। লাউ ডাঁটাগুলো খুবই নরম। আর এখানে দেখুন না, সার্থক হলো খেলে যাচ্ছে নিজে নিজে লাঠি নিয়ে। হ্যাঁ, প্রচণ্ড দুষ্টুমি করে। তো এখানে এখন স্কুল ছুটি আছে, এই জন্য আর কোনো মানে হায়রানি নেই স্কুল যাওয়ার, মনের আনন্দে খেলে যাচ্ছে নিজে নিজে। আর এখানে সবজিগুলো কেটে নেব। এই পেঁপেটা আমাদের বাড়ির সামনে একজন দিদির বাড়ি থেকে এনেছি। তাদের বাড়িতে প্রচণ্ড পেঁপে হয়েছে আর পেঁপেগুলো খুব বড় বড় আর টাটকা টাটকা, এই জন্য তার বাড়ি থেকে একটা পেঁপে নিয়ে এসেছি। আর বাবা কয়েকদিন ধরে একটু রিচ খাচ্ছিল, এই জন্য বাবার একটু গ্যাস হয়ে গেছে, পেটটাও খুব খারাপ যাচ্ছে। এই জন্য তার জন্য পাতলা একটু লাউ ডাঁটা আর পেঁপে কাঁচকলা মাছ দিয়ে হালকা ঝোল করব। তো এটা খেলে একটু আরামও হবে, স্বস্তি হবে পেটটা। তো এর জন্য পাতলা ঝোলের জন্য এই পেঁপেটা কেটে নিচ্ছি আর সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর যে ফ্যাসা মাছটা এনেছি সেটা হলো তেল ঝাল করব। আমার সমুদ্রের মাছ খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে এই ফ্যাসা মাছটা খেতে খুব ভালো লাগে। আর এখানে রান্নার জন্য মশলাগুলো তৈরি করে নেব। এখানে গোটা ধনে আর জিরে আর আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা লাউ ডাঁটার ঝোলে দেব। আর একটু তেল ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর সর্ষে বাটা কালো সর্ষে আর সাদা সর্ষে আর লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। এটা ফ্যাসা মাছের তেল ঝাল করব। আর এখানটায় ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এখানে কড়াইতে দেখুন জলের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলে তারপরে সবজিগুলো দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই কাঁচকলা, আলু, পেঁপে এগুলো আগে সেদ্ধ করে নেব। আমি একবার কি হয়েছিল, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর যখন ঝোল রান্না হয় তখন পুরো ঝোলটাই কালো আর কাঁচকলাগুলোও কালো হয়েছে, ঝোলটাও কালো হয়ে গিয়েছিল। তো সেদিন থেকে মা বললো যে ওইভাবে রান্না করবি না, আগে সবজিগুলোকে সেদ্ধ করে নিবি নুন হলুদ দিয়ে, তারপরে রান্নাটা করবি, দেখবি খেতেও স্বাদ লাগছে আর হলো ঝোলটাও কালো হবে না আর খুব সুন্দর খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি সেদিন থেকে সেদ্ধ করে নিই আগে সবজিগুলোকে। এখানে কই মাছগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। জানেন তো এই দেশি কইগুলো আমার খুবই খেতে ভালো লাগে। আরেকটা হাইব্রিড ধরনের কই হয়, একটু বড় বড় সাইজের হয়, কিন্তু সেটা অতটা খেতে ভালো লাগে না। এই দেশি কইটা খেতে খুব সুন্দর লাগে। তো বাজারে টাটকা কইগুলো দেখে আমি বললাম যতই দাম নিক আজকে কই মাছগুলো কিনে নেব। তো কিনেছি, এখানে কই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে ফ্যাসা মাছটাও ভেজে নিয়েছি। আর এই শীতকালে ফ্যাসা মাছটা খেতে খুবই মিষ্টি ধরনের লাগে, এই জন্য শীতকালে ফ্যাসা মাছটা খেতেও খুব ভালো লাগে। আমি অনেকটাই ফ্যাসা মাছ এনেছি, ভাবলাম ওটা মাছের টক করে রাখবো তেঁতুল দিয়ে। তো মা বললো যে না, আজকে অনেকটা বেলা হয়ে গেছে, অত মাছ এখন রান্না করা যাবে না, এই জন্য ফ্রিজে কিছুটা মাছ তুলে রেখেছি, কই মাছও রেখেছি আর ফ্যাসা মাছটাও রেখেছি। তো কালকে ওটা রান্না হবে। তো আজকে কিছুটা মাছ নিয়েছি তেল ঝাল করব বলে।
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে এবার সবজিগুলো সব তুলে দেব। লাউ ডাঁটাটা আমি সেদ্ধ করিনি আগের থেকে, কেননা লাউ ডাঁটাটা অনেকটাই নরম, মানে আগে থেকে যদি সেদ্ধ করি তাহলে লাউ ডাঁটাটা পুরোটাই গলে যাবে, এই জন্য লাউ ডাঁটাটা পরেই দিলাম। এই যে সবজিগুলো সব মিশিয়ে দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আদা বাটা আর যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু জল ঢেলে সেদ্ধ করে নেব 1 মিনিটের মতো, তাতেই লাউ ডাঁটাটাও সেদ্ধ হয়ে যাবে। তারপরে মাছটা দিয়ে এটা জাল দিয়ে দেবো, ব্যাস লাউ ডাঁটার পাতলা ঝোল রেডি হয়ে যাবে। গ্যাসটাও ফুরিয়ে গেছে, আর গ্যাসটা বুকিং করেছি কিন্তু ওরা আনতেও দেরি করছে, এখনও আসেনি গ্যাসটা, আর এখন প্রায় এরকম দেরিই করে আনতে। তো এখানে এই জন্য উনুনেই রান্না করতে হচ্ছে, আর উনুনে শীতকালে রান্না করতেও ভালো লাগে, রান্নাটাও হয় আর তাপটাও পোহানো হয়। তো এইভাবে রান্নাটা হয়ে গেছে, দুপুরের রান্নাটা এই যে পাতলা ঝোলটা করে নিয়েছি, আর এখানে তেল ঝালটাও বসিয়ে দিয়েছি। তেল ঝালটা এই যে কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলার জলটা দিয়ে দেব, তারপর আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব। একটু এই বাইরেটা বসছি, আর ওপর তলায় না যেতে অনেক অসুবিধা হয় আমাদের, বারবার ওঠানামা করতে অনেক অসুবিধা হয়, এই জন্য বাইরেই আমাদের একটা ঘর আছে এই ছোট্ট, এখানেই রান্না টান্না করা হয়। আর উপর নিচে আসতে মা বাবারও বয়স হয়েছে, এই জন্য তাদের হাঁটু ব্যথা করে, আর বারবার আসতে যেতে অনেক অসুবিধা হয়, এই জন্য ভাবলাম নিচেই এবার থেকে রান্নাটা করব। নিচে একটা যেহেতু রুম আছে এখানেই রান্নাটা করব, তো ওখান থেকে দোতলা থেকে নিচে শিফট করে নিয়েছি রান্নার সমস্ত জিনিস, তো এখানেই এই জন্য রান্নাটা করা হয়। আর একটু এখানে বাইরেটা বসছি বিকেলবেলায়, আর কথা বলতে বলতে সন্ধেও হয়ে গেল, আর দেখুন না প্রচণ্ড এখানে যা মশা খাচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক, চাটা করে ফেলি, দেরিও হচ্ছে, সন্ধ্যা পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমাদের এখানটা সন্ধ্যা হলেই প্রচণ্ড মশা। চলুন এটা বন্ধ করে দিই। এখন সবে বাবা 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে? হ্যাঁ। কালকে আমি সকাল থেকে উঠতে হবে। হ্যাঁ। দেখুন এখনো ঘুমাচ্ছে না, 11টা বাজতে যায়, শুধু দুষ্টুমি করে যাচ্ছে, তখন থেকে আমার বোনের চুল নিয়ে খেলাখেলি করছে, তাকে বিরক্তি করছে, এখনো ঘুমায়নি, তার চোখে একটুও এখনো ঘুম নেই, শুধু দুষ্টুমি করে যাচ্ছে। আমি দুষ্টুমি করছি না, আসলে চেঞ্জ বলছি। আচ্ছা আচ্ছা, মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে